তো আসসালামু সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি খুব ভালো আছি। ওকে, তো আজকে যেটা দেখাবো আমরা হচ্ছে আইবিএস থেকে আইডি বের করবো অ্যান্ড কী কী সমস্যা আছে আপনাদের এগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে ফার্স্টে আমরা আইবিএস অ্যাকাউন্ট করব। তো অনেকে নাকি অ্যাকাউন্ট সেল করতেছে, তবে অ্যাকাউন্ট সেল করবেন কী করতে? অ্যাকাউন্ট আপনারা কিনবেন করতে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওটা কিন্তু আমি দেখাই দেবো আইবিএসের মধ্যে। ওকে, তো ওইটা আমরা দেখাই দেবো। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সমস্যা হয় না তারা চাইলে একটু স্কিপ করতে পারো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কোনো একটা ব্রাউজার নিতে হবে। যেমন আমি আমার পিসির যে মেন ব্রাউজারটা সেটা ইউজ করতেছি, তো এটা হচ্ছে মাইক্রোসফট ব্রাউজার। ওকে, তো আসার পরে এখানে ব্রাউজারটা বড় করে লাই, বড় করার পরে আমি এখানে আইবিএস লিখে সার্চ করবো। ওকে, তো আপনারা জাস্ট আইবিএস লিখে সার্চ করবেন কি IBASMS। ওকে, সার্চ করে এখানে জাস্ট ক্লিক করবেন, দেখেন আইবিএসের যে অফিসিয়াল সাইটটা আছে এটা কিন্তু সবার সামনে আসা করবো। ওকে, ফার্স্ট আমরা সাইটের মধ্যে ঢুকবো অ্যান্ড আমার কিন্তু অ্যাকাউন্ট করা আছে, তো এই অ্যাকাউন্টগুলো আমি লগ ইন করতেছি না, আমার কিন্তু অ্যাকাউন্ট করা আছে। তো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের এখানে এরকম থাকবে যে গেট স্টার্ট। ওকে, তো আমি একটু দেখা দিই আপনাদেরকে। ফার্স্ট অফ অল আইবিএসের মধ্যে ক্লিক আরেকবার, এরকম আসবে আপনাদের। ওকে, তো এইরকম আসার পর আপনারা কী করবেন? তো দেখেন পুরো ভিডিও কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। আমি বলছি এখানে স্টার্ট আর্নিং নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের জাস্ট আমার এখানে দেওয়া আছে, তো এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। ওকে, আমার কম্পিউটার আইকনটা একটু চেক করবেন। ওকে, তো এখানে নাম চাইতেছে, তো নাম কী দিবেন? যেমন আমি আমার নামটা আছে রায়হান মোল্লা, তো এখানে একটা জিমেল, তো জিমেলটা আমরা কোথায় দিব? চাইলে আপনি আপনার নিজের জিমেল দিতে পারেন, তো আমি এখানে ট্যাব মেল দিব একটা। ওকে, যেহেতু আমি ট্যাব মেল দিয়ে অ্যাকাউন্ট করবো। এই যে ট্যাব মেল, তো আমি জাস্ট এটা ট্যাব মেল নিয়ে নিলাম, তো আমি এটা ফার্স্ট এটা নিতেছি। ওকে, তো ট্যাব মেলের যে অ্যাকাউন্ট আমি এখান থেকে করবো। তো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ অল আমি এখানে একটু লোড নিবে আমার মেলটা দিকে, যে মেলটা দিচ্ছি জাস্ট আমি একটা মেল নিলাম আর মেলটা এখানে কি বসিয়ে দিলাম। তো পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড চাইলে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। যেমন আমি এখানে ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করেছি, ওইগুলো বাদ দিয়ে একটা পাসওয়ার্ড আমি দিই এখানে। যেমন এই যে এইটা যে জিমেলটা আছে না, জিমেলটা আমার সেখানে পাসওয়ার্ড। ওকে, আর যে পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। বা এইটার জন্য নাকি 100 টাকা নিয়েছে। তারপর পাসওয়ার্ডটা আমি এখানে সেভ দিয়ে দিলাম অ্যান্ড এখানে ক্লিক আনাদার রিকোয়েস্ট দিয়ে দিলাম। ওকে, এখানে আমার কিন্তু রিকোয়েস্ট এখান থেকে গেছে। জাস্ট আমি যদি এখানে একটু ওয়েট করি, এখানে আইবিএসসি কিন্তু আমাদেরকে কনফার্মেশন মেল কিন্তু পাঠিয়ে দিচ্ছে আমাদের। তো এটা আসবেন, আসার পর এখানে কনফার্ম ইউর ভেরিফিকেশন, এইখানে ক্লিক করবেন। এই লিঙ্কটার থেকে আমার মাউসের আইকন চেক করবেন, ফোনেও সেম। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু আইবিএস অ্যাকাউন্ট এরকম আসবে। আসার পরে এখানে একটা জিমেল চেতেছে, তো জিমেল আমরা নিয়েছিলাম এটা দিয়ে দিব অ্যান্ড এখানে টিক দিব, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে নাম্বার, তো নাম্বার আপনি চাইলে এটা দিতে পারেন, আমি একটা নাম্বার দিতেছি এখানে, আর যে কোনো একটা ভার্চুয়াল ফ্রিতে নাম্বার দিলে হয়ে যায় এখানে। ওকে, তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিব, মানে আপনাদের মতো আপনার জন্ম তারিখ দিবেন। যেমন আমি একটা ভার্চুয়াল নাম্বার জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম, জেন্ডার মেল। ওকে, তো ক্লিক করার পরে আর ভাই নাম্বার কিন্তু সব উল্টাপাল্টা দিচ্ছি, আপনারা দিয়ে দেন। তো এখানে এসে আমরা পেপাল দেওয়ার পর যে জিমেলটা ছিল ওটা বসায় দেওয়ার পর নেক্সটে ক্লিক করি। এগুলো কিন্তু পরে সম্পূর্ণ চেঞ্জ করা যাবে। তারপর আমরা স্টার্ট ওভারে যদি ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু আইবিএসের মধ্যে অ্যাকাউন্ট কি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আশা করি আইবিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে আশা করি আর কোনো কারো সমস্যা নাই। এখন মেন সমস্যা আমি আসলে সমস্যাগুলো দেখি, দেখা আমি বলি ভাই। আচ্ছা, তো বুস্টের সমস্যাগুলো পরে দেখি, আমি ওয়েট করি। আচ্ছা, আইবিএস থেকে রেঞ্জ ধরার কথা, এখন মেন কথা হচ্ছে আইবিএস থেকে রেঞ্জ ধরার কথা। আইবিএসের নাম্বারে কোড মারলে কোথায় যায়, আর যে রিফ্রেশে দিলে আমরা কোডগুলো পাবো নাকি, এরকম সমস্যা অনেকের আছে, তো ওইগুলো সমাধান করবো। তো ফার্স্ট অফ রেঞ্জ ধরার জন্য আপনারা দেখেন এখানে কয়েকটা মোড আছে, আমি যদি দেখাই দিই, ওয়েট করেন। এখানে যদি আমার একটু কম, এই যে আইকনটা দেখেন, এখানে মোড আছে কি যে ক্লায়েন্ট সিস্টেম। ওকে, তো আমি এটা একটু কাটি, ওয়েট করি এখানে দেখি এটা নিয়ে। ওকে, তো এখানে আছে ক্লায়েন্ট সিস্টেম। ওকে, ক্লায়েন্ট সিস্টেম হচ্ছে আমাদের ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস হচ্ছে আমাদের, অ্যান্ড মাই নাম্বার এগুলো হচ্ছে আমাদের, অ্যান্ড এই যে মাই এসএমএস স্ট্যাটিক্স এগুলো হচ্ছে আমাদের, আর এই টেস্ট এসএমএস অ্যান্ড ইনভয়েস এগুলো আপনার লাগবে না। জাস্ট আমাদের এই তিনটা কাজ করবো আমরা। ওকে, ফার্স্ট অল আমি এগুলো কেটে দিই। ফার্স্ট আমরা যেহেতু রেঞ্জ ধরবো, তো রেঞ্জ কীভাবে ধরবেন এটা বলি। রেঞ্জ ধরার জন্য ফার্স্ট অল আপনার টেস্ট নাম্বারে আসবেন, আমি আরেকবার দেখা দিই। ওকে, তো এখানে আমার কম্পিউটার আইকনটা শো করতেছে না, অ্যাড করি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আপনারা আসবেন কি এখানে এই যে টেস্ট সিস্টেমে আসবেন। ওকে, আমি কিন্তু দাগায় দিছি ভাই, দাগ দিতে দেখবেন। ওকে, একবার মনোযোগ দিয়ে ভিডিওটা আসার পরে এখানে টেস্ট অ্যাক্টিভ এসএমএস। ওকে, টেস্ট অ্যাক্টিভ এসএমএসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা বড় করে লাই, ক্লিক করে দেখে এখানে কিন্তু অনেকগুলো দৌড়াইতেছে, অনেকগুলো যেমন এখানে মায়ানমার রেঞ্জ আছে, যে মায়ানমার অ্যাক্টিভ রেঞ্জ কিন্তু দৌড়াবে এখানে। ওকে, জাস্ট আমি অ্যাক্টিভ রেঞ্জটা ধরে নিব। ওকে, যেহেতু আমি ভিডিওটা আর কীভাবে দেখাইবো না যে কীভাবে কোড মারবেন, কোড মারে আমি আইডি লগ ইন করে দেখাইতেছি না ভাই। আইডি লগ ইন করে আপনারা কীভাবে লগ ইন করবেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার, কারণ আইডি তো লগ ইন করতে আশা করি পারেন। যদি ফেসবুক লগ ইন করতে পারলে আইডি ফেসবুক লগ ইন করতে পারবেন।
দেখেন আমি একটা রেঞ্জ ধরে নিব, যেমন এখানে মায়ানমারের যে আইভরি কোস্টের রেঞ্জ দিতেছে, নাইজেরিয়া রেঞ্জ দিতেছে, এখানে আমি এই যে এটা আইভরি কোস্টের রেঞ্জ ধরলাম। ওকে, তবে 2-3টা রেঞ্জ আমি ধরি, তো আপনারা জাস্ট এইভাবে রেঞ্জ ধরবেন ভাই। এইভাবে এসে এখানে ওয়েট করে 2-1টা করে রেঞ্জ ধরবেন, আর 2-1টা করে কি আপনারা কোড মারবেন। তো আমি তো আসলে 2-3টা রেঞ্জ ধরে নিব এখন আপাতত, একটু ওয়েট করে উপরের দিকে যাই। তো এখানে দেখেন এই যে একটা কান্ট্রি, তো এইটার রেঞ্জটা আমি কি ধরে নিব। ওকে, এটা না ফেসবুকের ছিল না, আচ্ছা। তো এটা আমি কাইটা দিয়ে আমি এখানে আরেকটা রেঞ্জ ধরবো, ওয়েট করি একটুখানি। আইভরি কোস্ট রেঞ্জ যাইতেছে, তো অনেক সময় এখানে রেঞ্জ দৌড়াদৌড়ি করে ভাই, দৌড়াদৌড়ি করলে একটু মনোযোগ দিয়ে রেঞ্জটা ধরে নেবেন, কষ্ট করে হইলেও। ওকে, তো এখন আমরা রেঞ্জ ধরার আরেকটা সিস্টেম আমি বলে দিই। এখান থেকে অনেকে দৌড়াদৌড়ি করে, অনেক সময় যেহেতু সকালবেলাটা স্টেবল থাকে, সকালবেলা ভালো ভালো কোড পাওয়া যায়, ভালো ভালো রেঞ্জ পাওয়া যায়। ওকে, তো যেহেতু এটা অল টাইম দৌড়াদৌড়ি করে এখান থেকে, তাহলে রেঞ্জ কোথায় যে ধরবেন আপনারা। আচ্ছা, এখানে স্টেবল হয়ে গেছে আপাতত, আবার দৌড়াদৌড়ি ঠিক আছে। তো এই জন্য আপনারা আসবেন ড্যাশবোর্ডে। ওকে, আমার মাউসের আইকন অল টাইম ক্লিক করুন ড্যাশবোর্ডে, আমি যা বলবো মাউসের আইকনের দিকে তাকাবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখানে ফেসবুকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো রেঞ্জ আছে, এখানে দেখছেন যে মায়ানমার দেখেন মায়ানমারের রেঞ্জটা দিন কতগুলো কোড পাঠাইছে, একটা নম্বর দেখছেন। এই রেঞ্জটা মোটামুটি অ্যাক্টিভ আছে, এটা আমরা জাস্ট কপি করে নিব। অ্যান্ড এইখানে আমরা এটা রিলোড করব সাইটটা। রিলোড করে মায়ানমারে কিন্তু একটা রেঞ্জ আছে, মায়ানমার ফরগেট পাসওয়ার্ড রেঞ্জ দেখছেন এখানে, এই যে এই রেঞ্জটা কিন্তু আমরা কপি করে নিব। তো আমরা 2টা রেঞ্জ নিলাম অলরেডি। অ্যান্ড এইখানে দেখি আমাদের রেঞ্জ আর দেয় নাকি, দেন মায়ানমার আরেকটা আছে। ওকে, ফরগেট পাসওয়ার্ড রেঞ্জ, তো জাস্ট আমরা এটা কী করবো, কপি করে নেব। 3টা রেঞ্জ নিলাম আমরা, তো রেঞ্জ আমাদের আশা করি আর নেওয়া লাগবে না। ওকে, 3টাই আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা একবার রিলোড করি এখান থেকে। মায়ানমার এই রেঞ্জটা নতুন আছে, এটা তো অনেক ভালো ওটিপি দিতেছে, ট্রাই করে দেখতে পারেন আপনারা। ওকে, এখান থেকে রেঞ্জ নিয়ে মেন কথা হচ্ছে আমরা যেগুলো নিছি, আমরা একটা আফগানিস্তান রেঞ্জ দিয়ে ট্রাই করবো। আফগানিস্তান রেঞ্জ আছে নাকি দেখে নিই আমরা এখানে। আচ্ছা, তো যা হইলো আমরা এখন এই যে রেঞ্জগুলো আমরা নিলাম এখানে, এই যে এখানে 1টা 2টা 3টা রেঞ্জ দিচ্ছে। এখন আমরা এগুলো কীভাবে অ্যাড করবো, এখানে অ্যাড করার জন্য ফার্স্টে আপনার আসতে হবে হচ্ছে গিয়ে টেস্ট নাম্বার। দেখেন আমি যদি আরেকবার দেখাই দিই, এখানে জাস্ট কলমের আইকনে ক্লিক করি আমি, দেখেন তো এখানে আছে কি ক্লায়েন্ট SMS, মাই নাম্বার, মাই স্ট্যাটিক্স। অ্যান্ড দেখেন এখানে আছে আপনার টেস্ট নাম্বার, এই যে টেস্ট নাম্বার আপনার আসতে হবে রেঞ্জগুলো অ্যাড করার জন্য। টেস্ট সিস্টেমে ক্লিক করবেন, ক্লিক করে টেস্ট নাম্বার আসতে হবে। ওকে, এই যে টেস্ট নাম্বারে, তো আমরা আপাতত টেস্ট নাম্বারে আসি। আসার পরে আপনার যেটা সার্চ করতে হবে, আমি যদি দেখা দিই, এই যে এখানে সার্চ আছে না, সার্চে ক্লিক করুন। আমরা যে রেঞ্জগুলো দিব আপনারা জাস্ট কপি করেন, এখানে সার্চ করবেন। ওকে, তো এটা সার্চ করুন, আমি এখানে সার্চ করে নিই এটা। তো দেখেন যে রেঞ্জটা, এই রেঞ্জটা আমি এখানে কিলাম সার্চ করলাম। তো সার্চ করার পরে এখানে হয়তো 54-56 আছে, জাস্ট আমরা 54-56 রেঞ্জটা কী করবো, ধরে নিব। ওকে, তো পুরো ভিডিও দেখবেন, আশা করি সম্পূর্ণ সব সমস্যা আছে এই ভিডিওতে আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। যে যত সমস্যা আছে VPN কেমনে অ্যাড করবেন, কারণ ব্রাউজার সেট আপ করবেন, সব কিছুর মধ্যে আমি পুরাপুরিভাবে অ্যাড করে দিব। ওকে, তো এখানে 1298 যে রেঞ্জটা আছে, 1298, তো 1298 যেইটা আমি এটাও দেখাই দিব। ওকে, তো পুরো ভিডিও দেখবেন ভাই। ভিডিও এখন কয় মিনিট হয়েছে, 8 মিনিট হয়ে গেছে। ভিডিও আশা করি 30 মিনিটের বেশি হয়ে যাবে। তো যে পুরো ভিডিও দেখতে পারেন, এক ভিডিওতে আপনার কি আছে সব কিছু কভার হয়ে যাবে। ওকে, জাস্ট পুরো ভিডিওটা দেখবেন, 30 মিনিটের ভিডিওটা দেখবেন। আর ফোনের জন্য আমি যেভাবে করতেছি, ফোনে কিন্তু সেমই পাবে। আর ফোনের জন্য লাস্ট টাইম বলে দিব, ফোনের জন্য যারা কাজ করবেন তারা একটু ওয়েট করেন, লাস্টের দিকে কথা হয় ফোনের নিয়ে। ওকে, আর এই যে এইভাবে যে এইগুলো করতেছি, ফোনে সেম সিস্টেম এরকমই, ফোনে আশা করি এতে অন্য কোনো সিস্টেম নাই। তো এখন আমরা যে রেঞ্জগুলো ধরছি, এখন রেঞ্জগুলো আমরা এখানে ধরার পর রেঞ্জগুলো আমরা কই পাবো, তো আশা করি এটা একবারে মনে করেন যে একটা প্রশ্ন। তো রেঞ্জগুলো আমরা আসছি যে ক্লায়েন্ট সিস্টেমে। ওকে, তো আমরা এখানে ক্লায়েন্ট সিস্টেমে আসবো। আসার পরে ক্লায়েন্ট অ্যাক্টিভ SMS-এ, তো এখান থেকে জাস্ট ক্লিক করবেন হচ্ছে ক্লায়েন্ট অ্যাক্টিভ SMS-এর মধ্যে। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আমাদের রেঞ্জগুলো কি এই পাশে ধরা হয়ে গেছে, আইভরি কোস্ট, মায়ানমার। ওকে, এবার এর মধ্যে যারা ক্লিক করি, এখানে এগুলো অনেকগুলো নাম্বার কিন্তু আমাদের দিছে তারা সার্চ করার জন্য। আচ্ছা, এবার আমাদের গেল কি রেঞ্জ ধরা গেল, IBS অ্যাকাউন্ট করা গেল। অ্যান্ড আমরা এবার কি মেনসে কোড মারবো, কীভাবে ব্রাউজার কীভাবে সেট আপ করবো। তো ব্রাউজার সেট আপের জন্য আমরা একটা ক্রোম নিব, সরি এটা মিনিট নেই, আমরা একটা ক্রোম নেব এখান থেকে। তো আমরা জাস্ট এই ক্রোমটা নিই, নেওয়ার পরে আমরা এখান থেকে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে নিউ একটা ট্যাব নেব, যেহেতু আমি ফার্স্ট অফ অল দেখাবো একবারে প্রথম থেকে। আপনাদের ক্রোমটা কিন্তু নিউ একবার ক্রোম এরকম থাকে, যখন আপনি ক্রোম সেট আপ দেবেন যে সেট আপ ইউর ক্রোম ব্রাউজার এরকম থাকবে। ওকে, তারপর এখানে কন্টিনিউ উইথ দ্যাট অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে জাস্ট লিখে দিবেন, যেহেতু আমরা এটাতে কাজ করবো, আমরা লিখে দেবো ফেসবুক লিখবো। ওকে, লেখার পর ডান দিয়ে দিব। এখন আমি দেখাই, আমি কিন্তু এটার মধ্যে IBS অ্যাকাউন্ট লগ ইন করছি, এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু করবো না, এখানে VPN লাগাবো না, কোনো কিচ্ছু করবো না এখানে মধ্যে। ওকে, জাস্ট এখানে আমি কি IBS অ্যাকাউন্টটা লগ ইন রাখবো। অ্যান্ড আমি এখানে কিন্তু আরেকটা ট্যাব নিছি। ওকে, নেওয়ার পরে জাস্ট আমি এখানে
প্রথমে সেটআপ দিও। আচ্ছা, ভিডিও কিন্তু অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। ভিডিও সেটআপ দেওয়ার জন্য আমাদের জাস্ট লাগবে হচ্ছে ফেসবুক। তো আমরা এখানে ফেসবুকটা লিখে সার্চ করে দিব। সার্চ করার পরে আমরা এখানে ফেসবুকে ক্লিক করবো। তো ফেসবুকে আমার ইন্টারনেট আসবে। তো আসার পরে আমরা এখানে কন্ট্রোল শিট বি কাজ করবো। চাপলে এখানে বুকমার্ক আসা পড়বে। তো জাস্ট আমরা এখানে ফরগেটে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আছে না, এটা টাইনে না জাস্ট বুকমার্ক কি করবো আমরা অ্যাড করে দিব। আমাদের কিন্তু একটা হয়ে গেছে। এখন যেহেতু আমাদের বারবার রিফ্রেশ মারা লাগছে, এই জন্য আমরা থ্রি ডটে ক্লিক করবো, সেটিংয়ে আসবো। আসার পর এখানে গোইট দিয়ে দিব। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ওকে, ক্লিক করার পরে এখানে ডিলিট কুকি ডাটা, এখানে লাস্ট ঘন্টা আছে, তো আমরা এটা এল টাইম দিব। অ্যাডভান্সে যাওয়া কিন্তু এটা আমরা এল টাইম দিব। দেওয়ার পরে এখানে যতগুলো কুকি আছে সব আমরা ডিলিটের জন্য সবগুলো চাপ দিয়ে দিব অ্যান্ড ডিলিট করবো। তো এখানে করার পর দেখেন এইখানে একটা লিঙ্ক দিছে, দেখছেন? জাস্ট এই লিঙ্কটা টাইনে আমরা এখানে বসাই দিব। আমাদের কি দুইটা জিনিস সেট আপ হয়ে গেছে অলরেডি, আমাদের কিন্তু অনেকটাই সেট আপ হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা আরও সেট আপ দিব। সেট আপ দেওয়ার জন্য আমাদের যেটা লাগবে হচ্ছে শার্ক ভিপিএন। তো শার্ক ভিপিএন সেকে সার্চ করার পরে এখান থেকে যে 2 নাম্বার যে আছে না ক্রোম এক্সটেনশন, এটা আপনারা জাস্ট এখান থেকে কী করুন অ্যাড করে নেবেন। ওকে, তবে শার্ক ভিপিএনটা কিন্তু ফ্রিতে, এটা আপনার পেয়ে যাবেন আমাদের কি টেলিগ্রাম চ্যানেলে। তো আমাদের অ্যাডমিনকে নক দিলে আপনাকে এটা ফ্রিতে তারা দিয়ে দিবে। এটা কিন্তু পেড ভিপিএন, তো আমরা ফ্রিতে দিবে এটা। ওকে, তো অ্যাকশন ভাই আমি একটা বিড়ি ধরে আনি, ভিডিওটা যেহেতু অনেক বড় হবে আর ভিডিওটা আমি একটু ভালোভাবে আপলোড করার চেষ্টা করতেছি, যাতে এক ভিডিও সব কিছু দেখাবো আজকে। আসলে ভিডিও 30 মিনিটের বেশি হয়ে যাবে, আর আমার বেশি বড় ভিডিও বানাতে এমন ভালো লাগে না। ওকে, তো এখন যখন আমরা এটা নিব শার্কটা কেমন আসবে, তো আমরা শার্কটা কাটা দেবো। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে গেট টোকেন কুকি, যেটা আমরা কুকি বের করবো। তো আমরা এখানে সার্চ দিব গেট টোকেন কুকি। ওকে, গেট টোকেন কুকি, এই যে কুকিটা আমরা কী করবো নিয়ে নিব। তাহলে কি আমার দুইটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা এখানে ক্লিক করে জাস্ট দুইটা আমরা পিন করে দিব। ওকে, তো এখন আমাদের আরেকটা জিনিস আমরা নিব, যেটা আমাদের টেলিগ্রাম থেকে নিব। টেলিগ্রামে আমরা আসার পরে আমাদের যে ভাই ব্রাদার যে গ্রুপ আছে, গ্রুপে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আসবেন। আসার পরে এখানে যে ফাইল আছে, ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে বিএম মাহমুদ নামে একটা টুলস আছে, জাস্ট এটা আপনারা এখানে কী করবেন ডাউনলোড করবেন। তো আমি ডাউনলোড করে জাস্ট এটা আমি আমার ডেস্কটপে রেখে দিব। ওকে, ডেস্কটপে সেভ করে দিব অ্যান্ড সেভ করে রাখলাম এটা ডেস্কটপে ডাউনলোড করে। ওকে, তো সেভ করার পর ওইটা আমরা এখান থেকে অ্যাড করবো। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ডেস্কটপে যাই। ওকে, ডেস্কটপে আসার পরে দেখেন এই যে বিএম মাহমুদ যে টুলস আছে, এটা জাস্ট ধরার পর আপনারা এখানে এক্সট্রেট করবেন। যাদের উইন্ডোজ 11 আছে, আপনার 11 আছে, তারা কিন্তু এটা আরামসে করতে পারবেন না। যাদের নাই তারা হচ্ছে WinRR ডাউনলোড করেন। WinRR এটি ইউটিউবে দেখবেন যে কীভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়। ওকে, WinRR ডাউনলোড করেন। তো আমরা জাস্ট এখানে এক্সট্রেট ফাইলে ক্লিক করার পরে এটা নিউ ফোল্ডার করে আমরা জাস্ট ওকে দিয়ে দিব। এখানে আমাদের কিন্তু এটা আইসা পড়ছে বিএম মাহমুদ জিপটা নামে। ওকে, তো এটা কীভাবে অ্যাড করবেন, তো অ্যাড করার জন্য আমরা এক্সটেনশনে যাবো। যাওয়ার পরে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে ডেভেলপার মোডটা অন করবো। অন করার পরে লোড আপ আনপ্যাকটা ক্লিক করার পরে ডেস্কটপে আসবো। ওকে, আমি আরেকবার বোঝা দিয়ে অনেক তাড়াতাড়ি করে লাইছি। এখানে ট্যাব নেই, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে যে ম্যানেজ আছে, ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা অফ থাকবে। তো আমার মাউসের আইকনটা কিন্তু এখানে ইয়া করে দেবেন, জাস্ট এটা আমরা অন করে দেব। ওকে, তো অন করে দেওয়ার পরে আমি জাস্ট এখানে এসে গিয়া লোড আনপ্যাকটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা ডেস্কটপে আসবো। আসার পরে এইটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে জাস্ট আমরা এটা করছি, এটা করার পরে এটাতে ঢুকবো। আইকন আছে না, আইকনতে একটু ব্যাক দিব। এটা দেওয়ার পর আমরা এক্সট্রেট করে দেবো। দেন আমাদের কিন্তু এই ফাইলটা অ্যাড হয়ে গেছে এখানে। ওকে, তো দুইটা অ্যাড হলো। এখন অনেকের ক্যাপচা আসে, যে আমার খালি ক্যাপচা আসে। ক্যাপচার জন্য কী করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেল আবার আসবেন। আসার লিঙ্কে ক্লিক করবেন। দেখেন এখানে আছে রিক্যাপচা নামে একটা আমরা সলভের ইয়া দিয়ে দিছি। এই যে রিক্যাপচা, জাস্ট এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে এসে কি রিক্যাপচাটা সার্চ করে দেবেন। ওকে, তো আমি জাস্ট এখানে এটা সার্চ করে দিতেছি। তো এটা আমি সার্চ করে দিলাম এখানে, জাস্ট এটা অ্যাড হইতে একটু সময় লাগবে, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এটা পুরোপুরি ব্রাউজার সেট আপ দেখাইতেছি আমি পিসির জন্য। তো এটা আশা করি যেটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। ওকে, অ্যাড হওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করার পর আমরা এটা পিন করে দিব। অ্যান্ড এটার মধ্যে আমরা এই দুটো অন করে দেবো। এই দুটো অন করে দেবো, দিলে আমাদের ক্যাপচা কি অটোমেটিক সলভ হয়ে যাবে। অ্যান্ড আমাদের আরেকটা এক্সটেনশন আছে, যেটা হচ্ছে মোবাইল মোড। তো মোবাইল সিমুলেটারের জন্য আমরা যেটা দিচ্ছিলাম যেটা, এটা জাস্ট আমরা এখানে কী করবো, কপি করে নেব। নট ভিভেন কিন্তু এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা নট ভিভেন এখান থেকে নিতে পারবেন। জাস্ট আমরা এখানে না, জাস্ট এইটা আমরা এখানে কী করে দেবো, সার্চ করে দেবো মোবাইল মোড যেটা আছে। ওকে, আমাদের কিন্তু দুইটা আমরা অ্যাড করলাম। আমরা কিন্তু পিসিটা ফার্স্টে কী করছি, সেট আপ করতে, সেটা ব্রাউজার। ওকে, তো ভিপিএনও আমরা ডাউনলোড করলাম অ্যান্ড আমরা সব কিছু কিন্তু আস্তে আস্তে করতেছি। তো এটা আমাদের কি অ্যাড হয়ে গেল, এটা আমরা এখান থেকে পিন করে দেবো।
দেওয়ার পর এখন আমার ভিপিএনটা কীভাবে অ্যাক্সেস নেবে, এখন অনেকে অ্যাক্সেস নিতে পারে না। তো আমি ভিপিএন যেভাবে অ্যাড করে দেখছি সেভাবে অ্যাড করবেন অ্যান্ড অ্যাক্সেস নেবেন হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে এখানে যে লগ ইন অ্যানাদার ডিভাইস এখানে ক্লিক করার পরে জাস্ট কোডটা আপনারা আমাদেরকে পাঠিয়ে দিবেন। ওকে, পাঠিয়ে দিলে কিন্তু আমরা এই কোডটা দিয়ে কিন্তু করে দিব। তো দেখো এখানে জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যেহেতু আমরা কোড নিছি এখানে আমি দেখাই যে এই কোডটা নেওয়ার পরে আমরা জাস্ট এই কোডটা আমাদেরকে দিয়ে দিবেন অ্যাডমিনকে, আপনার অ্যাডমিনরা কী করবে আপনাকে দিয়ে দিবে অ্যাক্সেস। ওকে, তো আমার এখানে ভিপিএনটা আছে নাই দেখি আমি ভিপিএনটাতে জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করে মাই অ্যাকাউন্টে যে আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দিব। ওকে, পারমিশন কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, সেটা আমরা কেটে দিই। তো দেখেন আমরা যখন ভিপিএনে যাই তাহলে কিন্তু আমাদের এটা কি পারমিশন দেওয়া গেছে, এটা আমাদের ভিপিএনটাকে চালু হয়ে যাবে। ওকে, তো আমাদের এটা চালু হয়ে গেছে। এখন মেন কথা হচ্ছে আমরা আইডি বের করবো কীভাবে, এটা আমরা দেখাই যে ফার্স্ট হলো আমরা এখানে আসবো, আসার পর ব্রাউজারটা আরেকবার আমরা ডাটা ক্লিয়ার করে নিব আরামসে। আপনারা চাইলে এইভাবে সবগুলো ব্রাউজার সেট আপ করতে পারেন, যেহেতুগুলো ব্রাউজার আপনারা নেন একসাথে। ওকে, তো সেট আপ করার পরে জাস্ট আমরা এটা একটু ছোটো করবো, ছোটো করে জাস্ট আমরা এই পাশে রাখবো। অ্যান্ড আমাদের যে আইবিএস অ্যাকাউন্ট করছিলাম এটা কিন্তু আমরা এই পাশে একটু ছোটো করে এই পাশে রেখে দেবো। ওকে, তো আমি আগে তো দুইটা কিন্তু ট্যাব নিচ্ছি, এটা হচ্ছে ক্রোম অ্যান্ড এটা হচ্ছে আমার কি, যেটা হচ্ছে আমার পিসির মেন যেটা এটা নিচ্ছি। ওকে, এবার কোড আসে না অনেকের, এই সমস্যার সমাধান আমি বলতেছি, একটু ওয়েট করেন ভাই, ভিডিওটা পুরোটা দেখবেন। ওকে, আচ্ছা ভাই আমার অনেকে নক দিচ্ছে ভাই এটা। আচ্ছা টেলিগ্রামে যখন নক দেওয়া না পান তাহলে ভাই একটু ওয়েট করুন, আমি আসলে রিপ্লে মানে দিই ভাবে, বাট বিষয়টা দেওয়া হয় না, বাট রিপ্লে দিয়ে দিব আমি, আসলে রিপ্লে পাবেন লক দেওয়ার পর। ওকে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন, প্রতি সপ্তাহে আমরা মেথড দিই নতুন নতুন, আইডি যে বের করে কাজ দিতে হবে এমন কোনো কথা না, আমরা অনেক কাজ দিই, বুস্টিংয়ের মেথড দিয়ে আমরা বুস্টিংও করবেন, সব কিছু একসাথে করবেন। তো ফার্স্ট অফ অল আমরা এখানে জাস্ট এই যে ব্রাউজারতে ফরগেটে ক্লিক করলে দেখেন বারবার এখানে আসবে, যতবার আপনি ফরগেটে ক্লিক করেন ততবার আপনার এখানে আনবে, আপনাদের ফেসবুকে বারবার যা ফরগেট আর ক্লিক করা লাগবে না, যেটা সেট আপ করে দেখাইছি। তো এখানে জাস্ট একটা নাম্বার নেবেন, নাম্বার নিয়ে ফার্স্টে আমরা ভিপিএন ছাড়াই ট্রাই করবো। ওকে, ভিপিএন ছাড়া কিন্তু ফার্স্টে আমরা ট্রাই করবো এখানে, জাস্ট আমরা ওয়েট করি, এখানে আমরা খালি কোডই নিব অ্যান্ড কোডে কিন্তু আমরা করবো না, দেন ভিপিএন ছাড়া জাস্ট আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো, এটা কিন্তু একবারে আরামসে মেথড। ওকে, কোনো কিছু নাই, জাস্ট আরামসে মেরে দিব। দেওয়ার পর আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করে দেখি আমাদের কোড দেয় নাকি, যদি কোড নেয় তাহলে কি করবো, এটা কাটা দিব, কাটা দিয়ে জাস্ট আমরা এটা ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিয়ে আমরা এখন ভিপিএন ধরবো। তো ভিপিএন কীভাবে ধরবেন, যেহেতু আমাদের এখানে এসে গিয়া মায়ানমার, তো মায়ানমারের জন্য আমরা কলম্বিয়া বা যে কোনো একটা ভিপিএন ধরবো, জাস্ট আমি ফার্স্টে এসে গিয়া কলম্বিয়া ধরি, মায়ানমারটা ধরি। ওকে, মায়ানমার যেহেতু মায়ানমার ধরে আমি ট্রাই দিই মায়ানমার আমার কোড দেয় কিনা, তো মায়ানমার কিন্তু ধরা হয়ে গেছে সাথে সাথে আমার। তো আমি একটা নিলাম নাম্বার নিয়ে এখানে জাস্ট কী করলাম সার্চ করে দিলাম। ওকে, দুইটা আইডি আছে, ফার্স্ট টাইম একটা আইডি দেখি আসে নাকি, এখানে দিলাম। তারপর এখানে এটাতে একটা জিমেল অ্যাড করা আছে, এইটা আমরা নিব না। ওকে, আমরা নিব হচ্ছে 2 নম্বর যে এইটা, ওইটা দেখে আমাদের কোনো কিছু অ্যাড করে, জিমেল অ্যাড করে থাকলে ওইগুলো নেবেন না ভাই, ওটা ঝামেলা আইডি, ওটা বাদ, তাহলে আপনার রিপোর্টটা খারাপ আসবে জিমেল অ্যাড করে আইডি নিলে। ওকে, এরকম আসার পরে জাস্ট আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দিব, এখানে ক্যাপসা আসে ভাই, ক্যাপসা আসলে আসবে এটা অনেক সময়। তো এখানে যদি ক্যাপসায় ক্লিক করে এখানে ক্যাপসা আমাদেরকে রবটে পূরণ করবে, আমি ওয়েট করে দেখেন ক্যাপসা কিন্তু আমি পূরণ করতেছি না, আমার কিবোর্ডে কিন্তু পূরণ করতেছি না, রবটে অটোমেটিক ক্যাপসা কী করে আমাদের পূরণ করে দিল। ক্যাপসা পূরণের জন্য এই যে এটার জন্য আমরা ক্যাপসা পূরণের জন্য দিছি। ওকে, দেখেন আমাদের কিন্তু মায়ানমারে কোড দিয়ে দিছে, জাস্ট আমরা কোডটা কী করবো এখানে এসে নিব না, আমরা কোডটা রিসিভ করবো না। ওকে, কোডটা আমরা এখানে বাদ দিয়ে দিলাম, দেখেন আমাদের কিন্তু একটা কোড আছে। এখন মেন সমস্যা এখানে যে অনেকের ভাই কোড আসে ভাই, এখন কোড পাবো কই আমি, কোড পাওয়ার জন্য জাস্ট মাই স্ট্যাটাসে ক্লিক করবেন, ক্লিক করবেন এখানে গেট এসএমএসে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে যে রেঞ্জটা নেই রেঞ্জটা আসা করবে, অ্যান্ড এখানে কিন্তু আপনার নাম্বার আসবে, এখানে নাম্বার উপরে ক্লিক করলে আপনার কোডও শো করবে। ওকে, কোডটা দিয়ে জাস্ট আপনি নিয়ে নেবেন। এটা আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত, যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। আর আমরা আজকে বুস্ট নিয়ে কথা বলবো, তো রেঞ্জ ধরাতে শুরু করা কোড মারা অবধি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো না বুঝেন আমাকে ইনবক্সে নক দেবেন কীভাবে ব্রাউজার সেট আপ করবেন। এখন আমাদের ভিডিও কয় মিনিট হয়েছে আমরা এটা দেখি, ভিডিও অলরেডি 19 মিনিট হয়েছে। এখন হচ্ছে আমাদের ফোন দিয়ে কীভাবে কাজ করবো আমরা। ওকে, তো ফোন দিয়ে কাজ করার জন্য আপনাদের লাগবে হচ্ছে 2টা ব্রাউজার, যেমন একটার মধ্যে ক্রোমের মধ্যে আইবিএস লগ ইন করবেন, অ্যান্ড আরেকটা মিসেস ব্রাউজার বা পিআই ব্রাউজার বা ভায়া ব্রাউজার। ওকে, এই 3টা ইউজ করতে পারেন। করার পরে এখানে ভিপিএন আপনার সেম এইভাবে ধরবেন, ভিপিএন মোবাইলেতে লাগালে মোবাইলে লাগাবেন বা যেভাবে লাগাবেন ভিপিএনটা। ওকে,
লাগানোর পরে আপনারা জাস্ট এভাবে কাজ করবেন। আর মোবাইলের জন্য আমি ডিরেক্ট কোনো ভিডিও দিয়ে দিব একটা, ওই ভিডিও দেখে আপনার মোবাইলের জন্য কাজ করতে পারেন। আমরা ভিডিও প্রায় লাস্টের দিকে, অতটাই না। মেনটা হচ্ছে আপনারা যে ভাই ব্রাদার গ্রুপে আসবেন, তো অনেকে বলেন আমাদের কি করায় কেন গ্রুপ থেকে। তো আমরা যদি এখানে দেখি যে আমি কিন্তু আইডি কিনতেছি 20 টাকা করে, এই আইডি আপনার আইডি ইনস্ট্যান্ট বের করে আমাকে সেল দিতে পারবেন, আমি কিনা নিব। ওকে, পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা না ভাই, পেমেন্ট 100% পাবেন। আর এখানে অল টাইম রেঞ্জ শেয়ার করা হয়। আমি যে রেঞ্জটা দিছি এটা আমি এখন আপাতত এখানে কী করবো, শেয়ার করে দিব। যে আমাদের রেঞ্জ কোনটা ছিল সে রেঞ্জটা পরে শেয়ার করি আমি। কথা হচ্ছে কি আমাদের এখানে কিছু রুলস দেওয়া আছে, আমি যদি একটু উপরের দিকে যাই, যে আমাদের এই কটা রুলস দেওয়া আছে, এই কটা রুলস যদি আপনি ফলো করতে পারেন আমাদের ভাই ব্রাদার গ্রুপে, আপনি আনলিমিটেড সারা জীবন থাকতে পারবেন আমাদের গ্রুপে। ওকে, এখানে এই যে একটা বলে হা দিছিল, ওরা কিন্তু আমরা কিক মেরে দিছিলাম। তো এখানে আপনি হা দিবেন কি করতে পাই, এখানে আপনি আসছেন কাজ করতে, আপনি তো এখানে মজা করতে আসেন না, তাই না? যে এখানে কোনো কিছু মজা হয় বা রঙ্গ হয় বা কোনো কিছু তো হয় না, আসছেন কাজ করতে ভাই, কাজ করবেন। আপনার যদি রিয়ার দিতে মন চায় আপনি দিবেন, নাহলে রিয়ার দেওয়ার দরকার নেই আপনার, জাস্ট একটা লাভ রিয়ার দিয়ে দেওয়ার সমস্যা নেই। যে লাভ রিয়ার দিতে আমাকে 1 টাকা খরচ হয়েছে, এখানে আমার কিন্তু 1 টাকা খরচ হয় নাই। তো জাস্ট আপনারা এইভাবে একটা রিয়ার দিবেন, জাস্ট এভাবে আমি একটা রিয়ার দিয়ে দিলাম, জাস্ট আপনার এবার একটা রিয়ার দেবেন। রিয়ার দিতে কিন্তু 1 টাকা খরচ হয় না আপনাদের। ওকে, আর হা রিয়ার দিতে কিন্তু টাকা খরচ হয় না, বাট হা রিয়ার দিলে কী হয়, যে একজন যদি আপনাকে একজন লোক আপনাকে একটা রেঞ্জ শেয়ার করছে, ওকে, রেঞ্জ শেয়ার করে আপনার ওই রেঞ্জটা দেখলো আপনি ওরা হা দিছেন, ভাই ওরা একটা খারাপ লাগবে না যে আমি একটা রেঞ্জ শেয়ার করলাম হা দিছে। অনেক কাছে আইডি চুরি করে নেন ভাই, একটা আইডি চুরি করে আপনি করবেনটা কি, রেঞ্জ শেয়ার করে ওই যে আইডিগুলো চুরি করেন, এগুলো চুরি করে কিছু করতে পারবেন না জীবনে। ওকে, জীবনে যদি কিছু করতেন ভালোভাবে করতে হবে আপনার, মেন কথা। এখন আইবিএসে অ্যাকাউন্ট করে দেখাইলাম, আমি কোড মাইরা দেখাইলাম কীভাবে কোড সেটা দেখাইলাম, কোন ভিপিএন নেবেন এটা হচ্ছে আপনি নিজে নিজে ইয়া করে দেবেন আরামসে। ওকে, তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এই পর্যন্ত। আর ভাই আমার কথাবার্তা একটু খারাপ, কারণ আমি ডিরেক্টলি কথা বলি, যা বলার পাইপারের দ্বারা নিয়ে কাজ করতেছি। আমাদের এই গ্রুপে আমরা কোনো কিছু ফ্রিতে দিই, মানে ফ্রিতে সব কিছু দিই, অ্যান্ড আমরা কিন্তু কোনো কিছু পেইড করি না, আমরা কোনো কিছুই কোনো দিন পেইড করি না এই গ্রুপটাতে। যে আমরা ভিপিএন সেল করি ভাই, ভিপিএন 30 টাকা করে কিনা দিন আপনাদেরকে আমরা ভিপিএন দিই। ওকে, তো এইটাই আর কি। তো আশা করি বুঝতে পারছেন জিনিসটা। তো যারা আমাদের সাথে কাজ করে থাকেন তারা আমাদের গ্রুপে আসা বলবেন, আইবিএসের সাথে সমস্যা আমরা সমাধান করে দেবো। আইবিএস অ্যাকাউন্ট কীভাবে করবেন এটাও দেখাই দিলাম, কোড কীভাবে নেবেন এটাও দেখাই দিলাম। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক দিবেন, অ্যান্ড আমাদের ভাইবার দ্বারা আপনারা জয়েন হয়ে যাবেন, এটাই হচ্ছে মেন কথা। আর আপনারা যারা আমাদের ভাইবারে 14 দিন থাকতে পারেন তাদের জন্য বট আছে স্পেশাল, আমরা যেসব বট দিয়ে কাজ করি ওগুলো আমরা আপনাদেরকে দিব, সমস্যা নাই। ওকে, তো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক, মানে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে লাইক দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ। আর মোবাইলের যেটা কথা, ও ভিডিও লাস্টে মোবাইলের যেটা সে মোবাইলের জন্য আমি ভিডিও বানিয়ে দিব। আর মোবাইলের জন্য যারা কাজ করবেন তারা ভিডিওটা দেখে নেবেন। এখানে মোবাইলের জন্য কাজ করবেন তারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার একটা উপকার হবে কি, এইভাবে সেট আপ করতে পারেন মোবাইলটা। ওকে, মেসেজ ব্রাউজারে এইভাবে সেট আপ করতে পারেন আপনারা। ওকে, আল্লাহ হাফেজ।